এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। প্রিভিয়াস যে কটা ভিডিওতে আমার সাথে সৌরভকে দেখা গেছে, যারা আমাকে নতুন চেনে না, জয়েন করেছে অনিন্দিতা সার্কেলের সাবস্ক্রাইবার হিসাবে, প্রত্যেকেরই একটা কমেন্ট কমন দেখা গেছে, সৌরভ কে হয়? তোমার প্রত্যেকটা ভিডিওতেই তার কথা শুনি, কে এই সৌরভ? তাদের জন্য বলে থাকি, সৌরভ ঘোষ আমার উড বি হাজব্যান্ড হতে চলেছে। এবং আজকের ভিডিওর টপিকও এটা, তুমি কিভাবে নিজের লাভ লাইফ এবং স্টাডি লাইফটাকে ব্যালেন্স করে চলবে। দেখো, আজকালকার যুগে আমরা বেশিরভাগ মানুষই 90%ই বলতে পারি রিলেশনশিপে থাকি, এবং রিলেশনশিপে থাকাকালীন আমরা কিভাবে নিজের লক্ষ্য পূরণের ক্ষেত্রে নিজের ভালোবাসার মানুষটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবো, সেইটাই এই ভিডিওর টপিক হতে চলেছে। শুধুমাত্র যারা আমরা পড়াশোনার সাথে জড়িত রয়েছি তাদের জন্যও নয়, যে কোনো কাজের সাথে যুক্ত থাকাকালীনই তুমি আমার এই ভিডিওটা শুনলে আশা করছি সবারই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের এই ভিডিওর ইন্টারেস্টিং ভিডিওর টপিকটা শুরু করা যাক। আমার আর সৌরভের রিলেশন শুরু হয়েছিল হরিণঘাটা কলেজ থেকে, যেখান থেকে আমি গ্র্যাজুয়েশন পাশ করেছি। 2020 সালে আমাদের রিলেশন শুরু, এবং 2025-এ গিয়ে আমাদের 5 বছর কমপ্লিট হয়েছে। আমার মতো অনেকেই আছো যাদের রিলেশনশিপ সবে মাত্র হয়তো 1 বছর কিছু মাস বা আমার থেকেও অনেক বেশি লং স্টে করছে। তারা তোমার জন্য কি করে হেল্পফুল হতে পারে। দেখো, তোমাকে যে মানুষটা বিশ্বাস করবে সে তোমার ভালোবাসার মানুষই হতে হবে। তুমি মা বাবা, তোমার দিদি দাদা আর তোমার ভালোবাসার মানুষকেই আমার মনে হয় সব থেকে বেশি বিশ্বাস করতে পারবে। তার সাথে কিছু স্পেসিফিক বন্ধুকে, সব বন্ধুর সাথে একদমই গুলিয়ে গেলে চলবে না। কারণ বেশিরভাগ বান্ধবীগুলো বা বন্ধুগুলো কি করে, তোমার স্বপ্নটা শুনবে, তারপর পেছনে গিয়ে তোমার নামে হাসি করবে, মজা করবে এবং তোমার খিল্লি উড়াবে। সেখানেই তুমি ডিপ্রেসড হয়ে যাবে যখন তুমি শুনবে, আরে আমি ওকে আমার স্বপ্নের কথা বলেছিলাম যে জানিস আমার একটা আইফোন কেনার স্বপ্ন রয়েছে, কিন্তু ওই বান্ধবীটা গিয়ে বাকি গ্রুপে বলেছে আরে ওর তো আইফোন কেনার স্বপ্ন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকমই তোমার চাকরি পাওয়ার স্বপ্ন হতে পারে, আমি আইপিএস হব, আমি সিজিএল ক্র্যাক করব, বা আমি রেলওয়েতে জয়েন করব। তাই আমার মনে হয় নিজের ভালোবাসার মানুষকেই এই কথাগুলো বলা উচিত, যে তোমার মজা করবে না। আর আমি ভাগ্যবশত এমন একজন মানুষের সাথে জড়িত রয়েছি, যদি তাকে আমি বলি আমি চাঁদে জায়গা কিনবো, আমি ঠিক করেছি, সে আমাকে ততটাই বিশ্বাস করে যে অনি যখন ঠিক করেছে তার মানে ও করবে। আমাকে আমার জীবনে সব থেকে বেশি বিশ্বাস করে আমার মা, এবং তারপর যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে সৌরভ। স্টাডি লাইফের ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলছি, এটা যেহেতু একটা লং টাইমের রান হয়ে থাকে, কাইন্ড অফ ম্যারাথনের মতো, তাই তোমার তো ডিপ্রেশন হবে, তোমার তো চোখ দিয়ে জলটা পড়বে। সেই জলটা কে শুনবে? হ্যাঁ, মা বাবা তো আছেই, কিন্তু অনেক সময় হয় মা বাবা কিন্তু সেই কথাগুলো অতটা আর কি, ঠিক আছে কাজ যে কি করতে পারে, বাট যদি তোমার ভালোবাসার মানুষ এই চাকরির লাইনেই পড়াশোনা করে থাকে, বা সে যদি চাকরি পেয়েও যায়, বা তার যদি তোমার প্রতি যথেষ্ট পরিমাণে টেক কেয়ার থাকে, তোমার কিন্তু কান্নাটাকে শুনবে। তার ভালো লাগুক না লাগুক, তুমি 1 ঘন্টা কাঁদো, 2 ঘন্টা কাঁদো, তার কানের মাথা শেষ করে দাও, কিন্তু সে তোমার কথাগুলো শুনবে। আর সেই কথাগুলো যখনই সে শুনবে, তোমার মধ্যে কনফিডেন্স তত বিল্ড আপ হবে। অফ দ্য টাইম আমাদের যেগুলো ভালো লাগে, যেগুলো আমরা করতে চাই, সেগুলোই আমরা অন্যকে বলি, এবং অন্যরা যদি সেটাকে কেয়ারফুল ভাবে শোনে বা যেটা যদি রেসপেক্ট করে, তখন মনে হয় বাহ, ও তো শুনছে, তার মানে নিশ্চয়ই আমার মধ্যে যোগ্যতা আছে, নিশ্চয়ই আমি পারবো, তাই না? যখনই আমি ওকে বলি জানিস আমি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয় হতে চাই, তখন ও কিন্তু ওর ভালো লাগুক না লাগুক ও আমার কথাগুলোকে শোনে। যখন ইন্ডিয়ান রেলওয়ের কথাটা উঠলো, তাহলে নিজের ভালোবাসার কথাটাই সবার আগে শেয়ার করি। ইন্ডিয়ান রেলওয়ের যে লোগোটা আছে সেটা আমার চোখ স্যাটেলাইটের মতো ক্যাচ করে। কাঁচরাপাড়া ওয়ার্কশপ থেকে আমাদের হালি শহরের ডিস্টেন্স একদমই বেশি না। অনেককেই আমি দেখেছি নিজের বাইকের সামনে লোগোটাকে লাগিয়ে বেড়ায়। আমার চোখের সামনে দিয়ে যদি কেউ ইন্ডিয়ান রেলওয়ের আই কার্ড পরে যায়, বা কারোর গাড়িতে যদি সেই লোগোটা লাগানো থাকে, আমার চোখটাকে ক্যাচ করবে, এবং সেই সঙ্গে সঙ্গে বলে ওঠা, দেখ 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 সেই মানুষটা মানে রেলে চাকরি করে, বাহ কত ভালো, আমি কবে করব। সেইগুলো কে শুনবে? তোমার বন্ধু শুনবে? আমার পাশ দিয়ে যখনই কেউ ইউনিফর্ম আর আইডেন্টি কার্ড পরে যায়, আমার চোখটা এখনো চাতক পাখির মতোই তার দিকে তাকিয়ে থাকে, এবং আমার এই চাতক পাখির মতো তাকিয়ে থাকাটাকে সে সম্মান করে, সে মজা করে উড়িয়ে যায়নি। আজকে 3 বছর ধরে আমার আইটিআই, তারপরে পড়াশোনার লাইফ চলছে। সেই আইটিআই থাকাকালীনই কিন্তু এই মেয়েটার স্বপ্ন রেলওয়ের সাথে যুক্ত হবে, এবং তখন থেকেই কিন্তু সে তার ঘ্যানঘ্যানানিগুলোকে সহ্য করে আসছে। সাকসেস পাওয়ার পর কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পিঠ চাপড়াতে চলে আসে, কিন্তু সেই ডার্ক লাইফ যেখানে মানুষ আর পারে না, সেখানে শুধুমাত্র তোমার ভালোবাসার মানুষ ছাড়া কেউ তোমার পাশে থাকবে না, কেউ না। 2022-এ আমার আইটিআই কমপ্লিট হওয়ার পর তপবনে আমাকে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিল সৌরভ ঘোষ। এনসিইআরটি বই কেনা হোক, গ্রুপ ডি 99খানা পিডিএফ ডাউনলোড করে দেওয়া হোক, কিংবা কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার, সবটা আমার কাছে যেন যথাযথ সময়ে পৌঁছে যায়, তার পুরোটাই টেক কেয়ার করেছে সে।
একটা ভালোবাসার মানুষ ছাড়া সেটা কি সম্ভব? যে তোমার স্বপ্নকে নিজের স্বপ্ন বলে দেখবে, সেটা নিজের ভালোবাসার মানুষ ছাড়া কেউ করবে না। এবং সেই সাপোর্টটা খুব দরকার। যখনই তুমি কিছু পারবে না, তোমার ভালো লাগবে না, তুমি ডিপ্রেস ফিল করবে, যখন তুমি অন্যের সাথে নিজেকে কম্পিটিশনে আনবে, সে তোমাকে তখনই সবসময় বুঝাবে, আরে তোরই হবে, বাদ দে না, লোকের কথাতে কি যায় আসে, তোরই হবে। এইটা বলার জন্য শুধুমাত্র সেই ভালোবাসার মানুষটাই এনাফ। এবং সে আমার জন্য এতটাই করেছে এবং এখনো স্টিল নাও করে চলেছে এবং সারা জীবন করে চলবে বলেই আমার মনে হয়। সেটা হচ্ছে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন বলে মনে করা। আমি কিন্তু খুব সেলফিশ, আমার টাইম আমি কাউকে দিই না। আমি আগে নিজের সবকিছু বুঝে নিয়ে তারপরে নিজের সময় দিই। তার যদি ইচ্ছা করতো আমার সাথে দেখা করা, সে কিন্তু দেখা করতে আসেনি আমার সাথে। না, ওর পড়া নষ্ট হয়ে যাবে, ওর 20 দিন পর পরীক্ষা, সেগুলো একটা বন্ধু বুঝবে? বন্ধু তো বলবে চল একটু ঘুরে আসি, টাইমটা তো নষ্ট হোক সেটাই তো তোর চাইবে। এইগুলো হচ্ছে পার্থক্য। একটা ভালোবাসার মানুষ যে তোমার সত্যি ভালো চাইবে এবং একটা ভালোবাসার মানুষের সামনে তুমি নিজের মনে যা চলছে সেটা তুমি নির্দ্বিধায় বলতে পারবে এবং সেগুলো তোমাকে এগিয়ে যেতে অনেক 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 সাহায্য করবে। যদি সে ভালো হয় তাহলেই। যদি এমন হয় যে একদিন ব্রেকআপ হচ্ছে, একদিন প্যাচআপ হচ্ছে, এই রকম হলে পুরো মেন্টাল স্টেবিলিটি খারাপ হয়ে যাবে। তোমার মেন্টাল স্টেবিলিটি যেন ভালো থাকে, সে যেন, যে অপোজিট পার্টনার রয়েছে, সে অ্যাজ এ ফিমেল ক্যান্ডিডেট হোক, একজন মেল ক্যান্ডিডেট হোক, সে যেন তোমার এই যে গুরুত্বপূর্ণ সময়টা যে যাচ্ছে, সে যেন তার মর্মটা বোঝে, তোমার মর্মটা বোঝে, তোমার ভালোবাসাকে বোঝে। ব্যাস, এই কটা জিনিস দেখবে উইন হয়ে যাবে যে কোনো ফিল্ডে, যে কোনো ফিল্ডে। আমার আইফোন চাই, আমার ইউটিউবে কেরিয়ার চাই, আমার ইন্ডিয়ান রেলওয়ে লোগো চাই, যা চাইবে তাই পাবে। যখন তুমি হাঁটবে একা, তখন তোমার দুটো পা থাকবে, কিন্তু অ্যাজ এ মেন্টালি সাপোর্ট হিসাবে বা যে কোনো ফিল্ডে তোমার পার্টনার যদি তোমার সাথে থাকে, তাহলে 4টে পা থাকবে। সেখানে বেশি জায়গাটা অকুপাই হচ্ছে এবং সেখানে উইন হয়ে যাওয়ার সাকসেসের পরিমাণও অনেক বেশি থাকে, কারণ সে তোমার দুঃখ, কষ্ট, ভালোবাসা, তোমার স্বপ্ন সবটা বুঝবে। সাথে তোমাকে মোটিভেট করবে, এগিয়ে চল, থেমে যাস না, থামিস না, শুধুমাত্র এগিয়ে চল। তোমার প্রতি যখন তার সঠিক ভালোবাসা থাকবে, তখনই শুধুমাত্র সে তোমাকে এইভাবে ভরে এনকারেজ করতে সাহায্য করবে এবং মোটিভেশন যে কথাটা আসে না, মোটিভেট হতে সাহায্য করবে। আরে কেউ তো আমাকে বিশ্বাস করে, তার মানে আমি পারবো, আমাকে বিশ্বাস করার লোক আছে। সবাই খিল্লি করতে এক্সপার্ট রয়েছে, সাকসেসের পর সবাই তখন ধোয়া ধোয়া করতে চলে আসে, আরে ভাই তুই কত পড়েছিলি, আরে ভাই তুই কত খেটেছিলি। তোরা কি জানবি? তোরা কি বুঝেছিস? কিছু বুঝেছিস? কিছু জানিস? কিচ্ছু জানিস না। সাকসেস দেখতে সবাই চলে আসে, কিন্তু যখন মানুষে হার্ডওয়ার্ক করে তখন তার পাশে কেউ থাকে না। যখন মানুষে হার্ডওয়ার্ক করছে, একটা মানুষের হতেই পারে ফার্স্ট অ্যাটেম্পে না হতে পারে, সেকেন্ড অ্যাটেম্পে, থার্ড অ্যাটেম্পে তার ক্লিয়ার হবে, কিন্তু কোনো বন্ধুকে বললে, কোনো আত্মীয় স্বজনকে বললে, এমনকি নিজের বাবা মাও, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, নিজের বাবা মাও হয়তো হবে না। দেখেছিস ওই ছেলেটার হয়ে গেছে, আরে পাশের বাড়ির ওই কাকিমাটার ছেলের হয়ে গেছে, তোর হলো না এখনো? এই কথাটা যখন বাবা মার মুখ দিয়ে বেরায় না, এর থেকে কষ্টের কিছু হয় না। ভাগ্যবশত আমার বাবা মা কেউই এরকম নয়। বরঞ্চ তোমরা বিশ্বাস করবে না, যখন আমার এই ডিবি মেডিকেলের প্রসেসটা চলছে, তখন অনেককেই শুনতে দেখেছি যে তার মেয়ে কিন্তু অলরেডি অ্যাজ এ স্টেট গভর্নমেন্টের এমপ্লয়। সে বলছে আমার মাকে, তোমার মেয়ে তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হলো, আমার মেয়ে তো আর সেটা না। বুঝতে পারছো? সেই স্টুডেন্টটা যখন শুনতে পারবে তার কতটা খারাপ লাগবে। তোমার কোন জিনিসটাতে সব থেকে বেশি কাজে লাগবে? এই যে তোমরা যে আমার ভিডিওটা শুনতে পাচ্ছ, এই যে মাইকটা যে স্ট্যান্ডে রেখে আমার ভিডিওটা শ্যুট হচ্ছে, সেটাও কিন্তু আমাকে সৌরভ ঘোষই দিয়েছে। কারণ সে একটা জিনিসই চায়, অনির যেটা ভালো হবে আমি সেটাই ওকে সবার আগে দিয়ে দেবো, ও চাওয়ার আগে। আমি একটু যে কোনো জিনিসে ইনভেস্ট করি অনেক পরে, আর বই ক্ষেত্রে হোক, কোনো ব্যাচ নেওয়ার ক্ষেত্রে হোক, ইউটিউবের ক্ষেত্রে হোক, আমি একদমই বেশি ইনভেস্ট করা পছন্দ করি না। টাকা পয়সা নষ্ট করতে আমি একটুও ভালোবাসি না। তার কাছে টাকা পয়সা সবার উপরে হচ্ছে অনিন্দিতার ভালোবাসা। সেই জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করে সেই জায়গায় নিয়ে আসতে। যারা অপোজিট পার্টনার রয়েছো, তারা যারা আমার কথাটা শুনছো, নিজেদের মানুষকে ভরসা করো, এমন না যে ছেড়ে চলে যাব, তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। একদিন দুজনে মিলে সেই সেলিব্রেশনটা করো, খুব ভাল লাগবে। কিন্তু এইটা না তাই বলে যে শুধুমাত্র ফুচকা খাবো, ঘুরে বেড়াবো, মজ মস্তি করে বেড়াবো। নো, ডিসিপ্লিন হয়ে যেতে হবে। আমার এই টাইমটা কথা বলার, আমি শুধু এইটুকুনি কথা বলবো। আমার পড়াশোনার মাঝখানে তার কল আসলে আমি তাকে ডাইরেক্ট
মেসেজে বলে দেবো না আমি এখন ব্যস্ত আছি। দ্যাটস এনাফ। যে তোমার অপোজিটে আছে সে তোমার সত্যি যদি কদর করে থাকে সে বুঝতে পারবে যে সে সত্যি ব্যস্ত আছে, তার জন্য সে এখন আমার সাথে অ্যাভেলেবিলিটি হচ্ছে না। কিন্তু তোমার বন্ধু এটা কখনো বুঝবে না। তোমরা হয়তো বিশ্বাসও করবে না, আমি যাদের সাথে পড়াশোনা করতাম শুধুমাত্র একটাই বান্ধবী পামেলা, যে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, ওই আমার সাথে আছে এবং ওর সাথেই ভাবো আমার রিলেশনটা ঠিক আছে। বাকি কিন্তু আমার সবার সাথে ডিসকানেকশন হয়ে গেছে। কারণটা কি? মাঝখানে তাদের সাথে আমার কথা নেই, এটাই হচ্ছে তাদের ডিসকানেকশন। এমনকি আইটিআইতে শুধুমাত্র সূর্যানির সাথেই আমার যা কথাবার্তা হয়। বাকি দেখো সবাই নিজের লাইফে ব্যস্ত হয়ে যায়, তোমার ক্যানক্যানানি ভ্যান ভ্যানানি তোমার স্বপ্ন শোনার টাইম তাদের নেই। কিন্তু সাকসেস পাওয়ার পর সবাই তোমার জন্য একটা সময় দিয়েই দেবে, সেটা কিন্তু কোনো বড় বিষয় নয়। কিন্তু তোমার ভালোবাসার মানুষটা তোমার জন্য যতটা করবে, সে যদি অ্যাজ এ ভালো চায় তোমার, সেটা তুমি ফিল করতে পারবে নিজের এক্সাম হলে গিয়ে, যে উফ আমার মাথাটা এখন একদম শান্ত রয়েছে। মেন্টাল পিস সব থেকে যেটা বড় জিনিস, তোমার মেন্টাল হেলথ একদম ভালো থাকবে। কান্না করে নেবে, কান্না পাচ্ছে, পড়া হয়নি, রুটিন মেনটেন হয়নি, ঠিক আছে 2 ঘন্টা কান্না করে নেবে। তারপর যে রিফ্রেশমেন্টটা নিয়ে পড়াশোনা শুরু করবে তার স্পিডটা অনেক বেশি থাকবে, এবং তোমার এই কান্না ঘ্যানঘ্যানানি তোমার মা বাবাও শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে, দূর ফাঁকিবাজ মনে হয়, পড়াশোনা করে না তাই বলতে আসছে। কিন্তু যে তোমাকে সত্যিই ভালোবাসে, যে তোমারকে বোঝে, সে কোনোদিনও করবে না। সে ভাববে না তুমি ফাঁকি মেরেছো। হ্যাঁ হয়তো তোর কোনো কাজ ছিল এর জন্য তুই করতে পারিসনি। এইভাবেই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন 2022 সালে স্যারের কাছে ভর্তি হই, যারা তপবনের স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছো তারা রিলেট করতে পারবে। স্যার প্রত্যেককেই বলে দুর্গাপুজোয় কিন্তু একদম বেরাবে না, বেরালেও কিন্তু রাত্রে পড়তে বসবে। সবকিছুর মাঝখানে কিন্তু আগে পড়াশোনা, ওটাকে কিন্তু স্কিপ করে চলে যাবে না। দুর্গাপুজো তোমার জীবনে প্রত্যেক বছর আসবে, কিন্তু চাকরির স্কোপ যদি একবার চলে যায় তখন আর এই দুর্গাপুজোটাও ভাল লাগবে না। এবং আমি স্যারের কথা মতোই না আমি বেরাতাম না দুর্গাপুজোতে, নিজের জামা কাপড়ও কিনতাম না। 2022, 2023, 2024, 2022-এ হয়তো একদিন হলেও বেরিয়েছি, 2023-24-এ আমি কিন্তু বেরাইনি। আমার সাথে আমার যে ভালোবাসার মানুষ সেও কিন্তু ঘুরতে বেরায়নি, সেও কিন্তু ঠাকুর দেখেনি। এই যে স্যাক্রিফাইসগুলো সেগুলো কিন্তু অনেক হয়ে থাকে, এবং সে আমার জন্য যা স্যাক্রিফাইস করেছে সেটাও অনেক। নিজের শখ আহ্লাদ সব কিছু একটু একটু করে, আমি বলবো না এতটা ত্যাগ করেছে, একটু একটু ত্যাগ করেছে আমার যাতে ভালো হয় তার জন্য। সে সব থেকে বেশি ভালোবাসে আমার সাথে কথা বলতে, আমার সাথে টাইম স্পেন্ড করতে, সেগুলোকেও সে কমে দিয়েছে। না আমি যাবো না, অনেক পরীক্ষা রয়েছে, আমি ওকে ডিস্টার্ব করবো না। ওর যেগুলোতে ভালো হয়, ওর যদি কোনো ল্যাপটপ লাগে আমি ওকে ল্যাপটপের অ্যারেঞ্জমেন্ট করে দেবো, ওর যদি কোনো বইতে হেল্প হয় ওকে আমি ওই বইটা কিনে দেবো। ওর যেটা লক্ষ্য ওর সেটা পূর্ণ হোক। এবং আমি শুধুমাত্র আমার ড্রিমের কথা 3 জন মানুষকেই সবার আগে বলি, সেটা হচ্ছে আমার মা, সৌরভ, তারপর যদি পামেলার সাথে কথা হয় পামেলা। এই 3 জন মানুষকেই আমি আমার যেটা লাইফের গোল থাকে সেটাই আমি শেয়ার করি। বাকি মানুষকে আমি খুব একটা বলি না, কারণ আমি দেখেছি যাদেরকে আমি বলেছিলাম জানো আমি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয় হতে চাই, আমার আত্মীয় স্বজনরাই বলতে পারো অনেকেই কিন্তু খিল্লি করেছিল। তখন সে যখন খিল্লিটা করেছিল আমি কিন্তু তখন বুঝতে পেরেছিলাম। এখন তো বলবে আমি জানতাম তুই পারবি, সেটা কিন্তু কোনো বড় বিষয় নয়। আশা করছি আমার কথাগুলো দেখে শুনে তোমরা বুঝতে পারলে যে একজন ভালোবাসার মানুষ যে কোনো ফিল্ডে যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে যদি থাকে, তোমার উইনের পরিমাণ অনেক বেড়ে যাবে, তুমি অনেক তাড়াতাড়ি সাকসেস পাবে, তোমার মেন্টাল হেলথ ভালো থাকবে, এটাই তার সবচেয়ে বড় কারণ। তোমার কান্নাগুলো, তোমার ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি সব সে সহ্য করবে। চলো আজকের ভিডিওটাকে করছি এখানেই এন্ড। যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে নিজের ভালোবাসার মানুষকে শেয়ার করো এবং বলো যে দেখ না দিদি কিছু কথা বলেছে। এই কথাটা শুনে আমরা দুজনের লাইফে কিভাবে একে অপরের পরিপূরক হতে পারি।